আলু আর পটল ভেজে নিতেছি, মাছ রান্না করব। এভাবে ভেজেই আমি সবসময় রান্না করি। আলু পটল তরকারি রান্না করলে, তরকারি এভাবে ভেজে রান্না করলেই ভালো লাগে। আর এই যে এই মাছগুলো দিয়ে রান্না করব। এখন এই পাতিলে মাছটা ভেজে নেব। বাবারে বাবা, বিসমিল্লাহ। অন্যটায় পটল আর আলু ভাজি করছি হালকা, পিছলায়া যায় আবার। এই যে এখানে আমি মাছ হালকা করেই ভাজি করি তরকারি রান্নার জন্য। কড়া ভাজা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। মাছ কষায় রান্না করলে আমার কাছে আরও বেশি ভালো লাগে। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আলু আর পটলগুলো দিয়ে দিব। এখন এটা ভালো করে কষায় নিব। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, অনেক ভালোভাবেই কষানো হয়েছে। এই যে মনে হইতেছে এইভাবেই খায় ফেলি। এখন ঝোল দিয়ে দিব। এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। ভয় পাই না আমি, উপর থেকেই দিলাম, ছিটে নাই। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ সাথে কয়টা পেঁয়াজ ওইটা আসছে। এখন ভাজা জিরার গুঁড়াও দিব, আবার আরেকটু ধনিয়া পাতাও দিব। এই যে এখন ধনিয়া পাতা দিব। এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কার কার পছন্দ এই তরকারি তাও জানাবেন।